তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করল বিজেপি। সোমবার দুপুরে মালবাজার শহরের গুরজং মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। এদিন মালবাজার বিধানসভা এলাকার পাশাপাশি মালবাজার শহরের একাধিক তৃণমূল নেতাদের প্রতি ক্ষোভ উগরে দেন শঙ্কর ঘোষ। মালবাজার শহরে সাংবাদিক নিগ্রহ সহ স্বপন সাহার কোটি কোটি টাকার দুর্নীতির বিষয়ে বলেন শিলিগুড়ির বিধায়ক। মালবাজারের বিধায়ক তথা মন্ত্রী বুলুচেক বড়াইকেও কাঠগড়ায় তোলেন তিনি। শঙ্করবাবু জানান, স্বপন সাহার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ থাকা সত্ত্বেও তাকে আড়াল করেছে মন্ত্রীর মদতেই ওদলাবাড়ির বিভিন্ন নদীর বালি পাথর পাচার হচ্ছে বলেও অভিযোগ করেন শঙ্কর। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি শ্যামল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মনোজ ভুজেল, রাকেশ নন্দী সহ অন্যান্যরা। প্রাথমিক যে কথা সেটা রাকেশ মধ্যে রেখেছে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির পক্ষ থেকে রাজ্য জুড়ে সমস্ত বিধানসভা যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন, অর্থাৎ রাজ্যের শাসক দলের বিধায়করা রয়েছেন, সেখানে আমাদের এই চার্জশিট প্রকাশ এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। মূলত আমরা যেটা চেয়েছি যে রাজ্যের যে বিভিন্ন ধরনের তৃণমূল কংগ্রেস শাসক দল হিসাবে তাদের ব্যর্থতার কথা যেভাবে রাজ্য থেকে আমরা তুলে ধরবার চেষ্টা করি, তার পাশাপাশি স্থানীয়ভাবে যে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের শাসক দলের বিধায়করা রয়েছেন তাদেরও ব্যর্থতার কথা, তাদের অপশাসনের কথা, তাদের অঞ্চল ভিত্তিক যে ব্যর্থতার দলিল, সেই দলিলটাও আমরা তুলে ধরবার চেষ্টা করছি। এবং আমরা আমাদের যে বিধানসভা নির্বাচন উপলক্ষে যে প্রচার, সেই প্রচারে রাজ্যের যে সমস্ত বিষয় রয়েছে তার পাশাপাশি আমরা চেষ্টা করব যে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন সেই বিধায়কদেরও ব্যর্থতার কথা মানুষের কাছে নির্বাচনের প্রচারে তুলে ধরবার। আমি ব্যক্তিগতভাবে মালবাজারে অনেকবার এসেছি। এই আসার মধ্যে আমার দুটি ঘটনা এখন আমার নিজের কাছে অন্তত জলজল করছে। তার একটি ঘটনা নিশ্চিতভাবে মালবাজারের হরপাবান এবং সেই হরপাবানে মৃত্যুর ঘটনা, এবং তাকে ঘিরে এই রাজ্যের সরকারের উদাসীনতা এবং পরবর্তীকালে সাহায্য সহযোগিতার প্রশ্নে রাজ্যের সরকারের যে ঢিলেমি দেখা, রাজ্যের মুখ্যমন্ত্রী হরপাবানে যারা মারা গিয়েছিলেন তাদের পরিবারের সাথে দেখা করবার প্রশ্নে দীর্ঘসূত্রিতা, এই নিয়েও সরব হওয়ার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির বিধায়ক দলের পক্ষ থেকে এবং সাথে সাথে সংগঠনের পক্ষ থেকে আমি এখানে এসেছিলাম। ফলে সেই বিষয়টি পুনরুল্লেখিত করা আমার প্রয়োজন বলে মনে হলো যে কিভাবে হরপাবানের যারা মারা গিয়েছিলেন তাদের পরিবারের সাথে বা সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এই রাজ্যের সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন তা অবশ্যই উল্লেখ্য। আমার পাশে পুনা আছে এবং পুনা নাগরাকাটার বিধায়ক। আপনারা জানেন সাম্প্রতিককালে প্রাকৃতিক বিপর্যয় এবং প্রাকৃতিক বিপর্যয় হওয়ার সময় একটি শুধু আমাদের অপরাধ ছিল বা আমার অপরাধ ছিল যে এই প্রশ্ন তুলেছিলাম যে প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ যখন মারা যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে রাষ্ট্র রেড রোডে উৎসবে ব্যস্ত, নাচতে ব্যস্ত। পরবর্তীকালে সেই ঘটনাকে সামনে রেখে খগেন মুর্মু আমাদের সাংসদ, আদিবাসী সাংসদ, তার উপরে যে প্রাণঘাতী হামলা হয় এবং তার সাথে আমার উপরে যেভাবে হামলা হয় সেই বিষয়ে আমি আরেকবার আপনাদেরকে স্মরণ করাতে চাই। আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আমার মনে আছে যে একটি ডাম্পার ইত্যাদি হঠাৎ করে রাস্তার উপরে দাঁড়িয়ে পড়া, স্থানীয় মানুষদের বিক্ষোভ, পরবর্তীকালে সেই বিক্ষোভের ছবি করবার জন্য সাংবাদিকদের উপরে যে আক্রমণ সংগঠিত করা হয়েছিল, আমার মনে হয় মালবাজারের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা এবং একটা লজ্জাজনক ঘটনা। এবং এই সমস্ত কিছু হওয়ার মাঝখানে দাঁড়িয়ে যেখানে বিধায়ক হিসাবে এখানকার স্থানীয় বিধায়ক বুলুচেক বড়াই
তার নীরবতা, তার নিশ্চুপ থাকা কার্যত এই ধরনের ঘটনাতে রাজ্যের সরকারের ব্যর্থতাকে শিলমোহর দেয়। ফলে এই দুটো বিষয় আমি প্রাথমিকভাবে আপনাদের সামনে রাখলাম। এবার যে চার্জশিট আমরা প্রকাশ করতে এসেছি, আপনারা দেখছেন এই চার্জশিট আমরা বাড়ি বাড়িতে বিশেষ করে এই মাল বিধানসভায় জনগণের কাছে আমরা নিয়ে যাব। এই চার্জশিটেই ছোট্ট করে আমরা বলবার চেষ্টা করেছি যে এখানকার যিনি বিধায়ক বুলুচিক বড়াই তার ব্যর্থতার কথা। আমি প্রথমেই বলবো যে বুলুচিক বড়াই আদিবাসী সমাজের একজন মানুষ। তার রাজনৈতিক ইতিহাস যদি মালবাজারের মানুষ নিশ্চিতভাবে আমার থেকে অনেক বেশি জানেন। আমরা বাইরের থেকে যতটুকু জেনেছি বুঝেছি যে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন একজন মানুষের মধ্যে কতখানি পরিবর্তন ঘটান সেই যদি দলিল তৈরি করা হয়, তাহলে এই বুলুচিক বড়াই হচ্ছে অন্যতম একটি উদাহরণ হয়ে থাকবেন। যে আগে স্থানীয়ভাবে অন্তত সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত হলেও আমি গত 10 বছরে এই মানুষটি এবং তার পরিবারের এই যে বদলে যাওয়ার রূপ, আমার মনে হয় মালবাজারে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছেও এটা একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে বলে অনেকে মনে করেন। এবং বিধায়ক বুলুচিক বড়াই তার পরিবার দুর্নীতি আজকে এক ধরনের সমর্থক হয়ে উঠেছে। রাজ্য রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেরকম দুর্নীতি সন্ত্রাসের সমর্থক, ঠিক একইভাবে বুলুচিক বড়াই মালবাজারের বিধায়কও ঠিক একইভাবে আমার মনে হয় যে দুর্নীতির একটা সমর্থক শব্দ হয়ে উঠেছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিধায়ক বুলুচিক বড়াইকে বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে প্রশিক্ষণ ছাড়াই তার মেয়ে, ঠিক যেভাবে আরেকজন এখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের এক বিধায়ক, তার মেয়ে অধিকারী মহাশয়া, তিনি যেরকম নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছিলেন, ঠিক একইভাবে যোগ্যদের পেটে লাথি মেরে যেভাবে একজন মন্ত্রী বিধায়কের মেয়ে চাকরি পেয়েছেন, সেই অভিযোগে অভিযুক্ত বুলুচিক বড়াইকের মেয়ে। ফলে স্বাভাবিকভাবেই আমি মালবাজারে জনগণের কাছে এই অনুরোধ অবশ্যই রাখব যে এক্ষেত্রে তারা নির্বাচনের সময় ভোটাধিকার প্রয়োগ করবার সময় এই বিষয়টি যেন তারা তাদের মনে রাখেন। দ্বিতীয় যে